আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটা ব্লগের শুভেচ্ছা জানাই। এই যে আজকে রান্না করব, দেখেন এখানে এই যে মোলা মাছ দিয়ে আলু দিয়ে আজকে চচ্চড়ি বানাবো। দেখেন কি সুন্দর টাটকা মাছটা সকালবেলায় নিয়ে আসছে। সেখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে কাঁচামরিচ পেঁয়াজ কাইটে নিছি, আর এই ভাজির সাথে ডাল রান্না করব, তার কারণে রসুন কুচায় নিছি। তা রান্নাটা এখন শুরু করব। এই যে আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিছি, আর এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। এই শীতকালে কাঁচামরিচের তরকারিটা কিন্তু খাইতে খুবই ভালো লাগে। মাছের ভাজা, ডাল আমার মেয়েদের অনেক পছন্দ, ওরা কিন্তু খুবই পছন্দ করে। আর সকাল সকালে মাছগুলো নিয়ে আসছে, তো ভাবলাম ভাজি করি তাজা মাছগুলা। আর এই মাছগুলো খাইতে কিন্তু খুবই স্বাদ, অনেক ভালো লাগে খাইতে। ঢাকায় থাকতে আগে ছোট মাছই আমি কিনতে দিতাম না, কারণ ছোট মাছ আমার তেমন একটা পছন্দ হইতো না, কাটারই সময় পাইতাম না। আর গ্রামে থাকি, ছোট মাছ আনলেও কোনো সমস্যা হয় না, ছোট মাছ ভালোই লাগে খাইতে। আর আমি সবসময় ছোট মাছটা একটু তেলে ভাজে দিই, সেটার কারণে আরো বেশি আনা ভালো লাগে। তো এখানে আমি কথা বলতে বলতে কিন্তু অনেক ধরনের মশলা দিছি, হলুদ দিছি, আদা রসুন বাটা দিছি, লবণ দিছি। এখন তেল দিয়ে দিব। এখন সুন্দর করে মাইখা নিব। ছোট মাছের তরকারি কিন্তু মাখাই দেখায় রান্নাই কিন্তু ভালো লাগে। এই দেখেন আমি কিন্তু মাখাই নিছি। এখন পানি দিয়ে দিব। এই যে আমি কিন্তু পানি দিয়ে দিছি। আচ্ছা, তো দেখেন আমি কিন্তু তরকারিগুলো মাখাই রেখে দিছি। আর এই যে মাছগুলা এমনিতে দিব না, কেন আমার মেয়েরা কাঁচাই দিলে কিন্তু কাঁটাটা বেশি দেখা যায়, তো সেই কারণে ভাবলাম যে হালকা করে ভাইজা দিই। তো একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখাই নেব। এটা দিলে কিন্তু ভালো লাগবে খাইতে। কাঁচাটা দিলে একটা স্বাদ, আর মনে করেন যে হালকা একটু ভাজি দিলে আর একটা স্বাদ। এই যে দেখেন আমি কিন্তু সুন্দর করে মাখাই নিছি, আর এরকম থাক, হালকা একটু ভাজে নিব। তো মাখাই রাখলে আগের থেকে ভালো হয়। এই যে আমি তাওয়া বসাই দিয়েছি, মাছগুলা ভাজে নিব। তো মাছগুলো এখন দিয়ে দেব। হালকা করে মাছটা একটু ভাজে নেব। মাছগুলো একটু ভাজাকে আর একটু উল্টে দিচ্ছি। এই যে আমি কিন্তু কিছুটা মাছ ভাজে নিচ্ছি, আর বাদ বাকিগুলো কিন্তু এই যে দিয়ে দিচ্ছি, এগুলা ভাজা হোক। আর এখানে অল্প কিছু ভাজে নিচ্ছি প্রথমগুলা। এই যে আমার মাছ ভাজিগুলো কিন্তু হয়ে গেছে। এখন এগুলো তুলে তরকারিটা বসিয়ে দিব। এই যে আমার মাছ ভাজিগুলো তো হয়ে গেছে। আর এদিকে এখন তো এই যে তরকারিটা বসাই দিছি।
এই যে দেখেন আমার কিন্তু তরকারিটা কি সুন্দর বলক আসছে। আর এখন আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিব। এরকম থাক, ঢাকা দিয়ে দিই। এই যে দেখেন আমার মাছের ভাজাটা কিন্তু হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, একবারে চচ্চড়ি হয়েছে। এখন নামাবো। দেখেন ভাজিটা কত সুন্দর হয়েছে। আর এদিকে ডাল বসাই দিছি, হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ দিছি, কেন ডাল দিয়ে খাইতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখেন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি ঘুরে পানি দিছি। আর এই মুসুরি ডাল পাতলাই কিন্তু খাইতে ভালো লাগে। ডালটা ফুটছে, তেলে দিব। এই যে কড়াইতে তেজপাতা, পেঁয়াজ, রসুন, কিছু জিরা দিয়ে এখন এটা তেলে দিব ডালটা। এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়েছে, আর এখন ডাল দিয়ে দিব। এই যে আমি কিন্তু কিছুটা ডাল দিয়ে দিছি। এই যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন এই ডালগুলো ঢাইলে ডালটা কিন্তু আমি চুলায় দিচ্ছি। এখন খালি একটা বলক আসলে নামাই ফেলাবো। আর আজকে আমার রান্নাটা এই ডাল আর ভাজি। এই যে দেখেন আজকে কিন্তু একবারে ভাতের গাবলা নিয়ে বসছি। আর এই যে আমার ডাল আর যে মাছের ভাজার তরকারি। আমার মেয়ে কিন্তু নিজেই নিয়ে খাচ্ছে, কেন ওর কিন্তু অনেক পছন্দ। আমার দুই মেয়ে কিন্তু ডাল অনেক পছন্দ করে। আর মাছের ভাজিটাও কিন্তু সেই সুন্দর হয়েছে। তা খাও মা, নাও। তা আমিও নেই। মজা হয়েছে মা? অনেক মজা হয়েছে। ডাল হলে তো আমার মেয়ে মনে করেন যে সেই মজা করে ভাত খায়। আর এই যে আমার ভাত, এটা আমার ছোট মেয়ের ভাত। পৃথিবীতে এত তরকারি থাকতেও আমার ডাল আলু ভাতটা যে এত পছন্দ। ডাল আলু ভাত থাকলে আমি পুরো পেট ভরে ভাত খাবো, এত ভালো লাগে আমার কাছে। তারপর আবার আজকে ডাল মাছের ভাজি আর অনেক মজা হয়েছে। তা খাওয়া দাওয়া করি। তা আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। কি সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।